আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো যে ওয়ান টু ওয়ান ব্যতীত যে কোনো সিম কোম্পানি সাপোর্ট সেন্টারে কল করবেন মিনিটের মাধ্যমে এবং ওয়ান টু ওয়ান ব্যতীত। কারণ ওয়ান টু ওয়ানে যখন আমরা কল দিই তখন সাপোর্ট সেন্টারে কথা বলা ঠিক আছে, কিন্তু সাপোর্ট সেন্টারে যখন কথা বলি তখন আমাদের সিম ভেদে মিনিটে 3 টাকা, 2 টাকা 50 পয়সা, 4 টাকা এরকমভাবে কেটে নেয়। তো গ্রামীণ ফোনের যে সাপোর্ট সেন্টার আছে, আমার যেহেতু গ্রামীণ ফোন সিম সেহেতু আমি গ্রামীণ ফোনে দেখাচ্ছি। এবং আপনাদের যে সিম আছে রবি, এয়ারটেল, বাংলালিংক, যে কোনো সিম আছে সব সিমের হেল্পলাইন নাম্বার আমি দিয়ে দেব ওয়ান টু ওয়ান ব্যতীত। তো এটা আপনারা কিভাবে কল করবেন সে বিষয়টা দেখাই দেব। তো আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছেন কাস্টমার কেয়ার নাম্বার, তো এখানে দেখেন ওয়ান টু ওয়ান ব্যতীত 017, 019, 018 বিভিন্ন ডিজিটের, এবং টেলিটকের নিচে দেখেন 015। তো বিভিন্ন ডিজিটের আছে বিভিন্ন কোম্পানির। তো আপনারা এখান থেকে যেই কোম্পানি সাপোর্ট সেন্টারে কল করতে চান ওই কোম্পানির নাম্বারটা তুলবেন। তোলার পরে আপনার ডায়াল প্যাডে এসে পোস্ট করবেন। তো এখানে দেখেন গ্রামীণ ফোন নাম্বারের লাস্টে 594, এবং আমি এখানে 594 কল করতেছি। তো যখন আমি এখান থেকে আমার নাম্বার, তো যেই কাস্টমার কেয়ারে কল করবেন যেই সিমের, তো সেই সিম দিয়ে করতে হবে। আমি গ্রামীণ ফোনে করলাম 017 সিম দিয়ে। তো আপনাদের যদি গ্রামীণ ফোন ব্যতীত টেলিটক, রবি, এয়ারটেল এবং বাংলালিংক যেটা আপনার কল করার ইচ্ছা বা আপনার যেটাতে কাস্টমার কেয়ারে কথা বলার ইচ্ছা সেটার নাম্বার ভেদে আপনি এখান থেকে আপনার যে ফোনে আগে মিনিট কিনে নেবেন, আপনার সিম্পল প্যাকেজ থাকে 15 মিনিট, 20 মিনিটের প্যাকেজ থাকে, এটা আপনারা কিনে নেবেন। নেওয়ার পরে এখানে স্ক্রিনে দেওয়া নাম্বার দিয়ে 017, 019 আপনার যে হেল্পলাইন নাম্বার লাগবে সেটাতে কল করবেন। তাহলে আপনার কি হবে, মেন অ্যাকাউন্ট থেকে আর টাকা কাটবে না। তো আপনার মিনিট থেকে টাকা কাটবে এবং মিনিট দিয়ে আপনি কথা বলতে পারবেন